দেখো গো দেখো, যা আমাদের সব ভেঙে ভুঙে একদম সর্বনাশ করে দিল আমাদের। মনটা একেবারে আমাদের জানলা টানলা সব ভেঙে দিল রে বন্ধুরা, কি বলবো আর। সত্যি বন্ধুগণ, যদি ফুলের মতো জীবনটা হতো কত নাই ভালো হতো, তা না? কিন্তু সেটা তো আর হলো না। এদিকে মা গিয়েছিল বাজারে কিছু নেওয়ার জন্য, তো এটা মায়ের পছন্দ হয়েছে, মামার জন্য নিয়ে এসছে। আর এটা কিন্তু আমারও খুব পছন্দ হয়েছে বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। গুড মর্নিং বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থেকো তোমরা। তো চলো, সকালের যেগুলো কাজকর্ম থাকে আর কি সেগুলো মোটামুটি হয়ে গেছে। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এদিকে দেখো আমি চলে এসেছি এখন ওপরে, আর বেডশিটটা অনেকদিন ধরে নোংরা হয়েছিল, তাই জন্য ভাবলাম একটু কেচে নিই। তো সত্যি বন্ধুরা, এই যে রোজকার দিনের মানে কাচা ধোয়া, গোছানো শুকনো করা জীবন একদম নাজেহাল, মানে ঝালাপালা হয়ে যাচ্ছে, কি বলবো তোমাদের। তো চলো এখন আমি যাব, এখানে এটা দিয়ে ওপরে যাব। চলো ওপরে যাই, জামা কাপড়গুলো আছে তুলে নিয়ে আসবো। তো ছাদে গেলাম, কি প্রচণ্ড রোদ্দুর বন্ধুরা, যার মনে হচ্ছে ওই চিংড়ি মাছ আর কি শুটকি মাছ যেরকম অবস্থা হয় শুকনো হয় সেরকম। তো এখনই এত রোদ্দুর, চৈত্র মানে মাসে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি অবস্থা হবে তার নেই ঠিক। আর এই যে দেখো বন্ধুরা, অল্প একটু কাঁচটা ভেঙে গেছে, আর ওখানে ওই কাঁচটা নিয়ে আসা হয়েছিল আর কি লাগানো হবে বলে। তো মিস্ত্রিটা আগের দিন নিয়ে আসা হয়েছে, আসেনি বলে, আর হনুমান ঢুকে ওটা ফেলে দিয়ে এরকম ভেঙে ফেলেছে। কত বড় আমাদের একটা ক্ষতি করে দিল দেখো, কত টাকার জিনিস সেটা নষ্ট হয়ে গেল, ভেঙে গেল। আসলে ওখান থেকে এসে নিচে আসবে আর কি, আমাদের যে ঠাকুরের খাবার দেওয়া হয় সেগুলোকে খেতে আসে ওখান দিয়ে ঢুকে। আর এদিকে দেখো আমাদের আর কি দুপুরের মেনু হচ্ছে মাছের ঝাল, আর এদিকে আছে তোমার ডাল হচ্ছে, আর এদিকে আছে ঢেঁড়সের তরকারি চাটনি। তো এগুলোই আজকে আর কি দুপুরের মেনু। তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ পর রেস্ট নিচ্ছিলাম একটু। তো এরপরই বাবু বললো যে মা আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো, তাই জন্য দেখো আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিচ্ছি ওকে। আর এর মধ্যে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর এর মধ্যে দিচ্ছি লবণ, একটু ডিমের সাদা অংশ, গোলমরিচের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার। তো সব কিছু দিয়ে বেশ ভালোভাবে আমি মাখিয়ে নিব, মাখিয়ে নিয়ে আর কি গরম তেলের ওপর ছাড়বো। তো এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। আর তোমরা যদি তোমাদের বাচ্চাদেরকে বানিয়ে দিতে চাও, যদি লঙ্কাটা স্কিপ করতে পারো যারা ঝাল খাও না। আমার ছেলে কিন্তু একটু ঝাল খেতে ভালোই বাসে, তাই আমি একটু ঝাল দিয়ে দিলাম, ঝাল ঝাল করে ও খাই। তো চলো এবার তেলের ওপর ফ্রাই করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাই। আর এটা খেতে কিন্তু ও ভীষণই ভালোবাসে, ও প্রায় সময়ই আমি করে দিই। আর এটা কিন্তু বড়রাও খেতে পারবে না, আমিও খাই, ভালোই লাগে টেস্টি। তো চায়ের সঙ্গে বেশ ভালোই লাগবে খেতে। তো চলো ওকে দিয়ে দিই। গরম তো থাক, দাঁড়াও ঠান্ডা হোক। কেমন হয়েছে বাবু? ভালো টেস্টি। কেমন হয়েছে বাবু? ভালো টেস্টি। তো চলো বাবু দিকে খাচ্ছে, আমি যাবো এখন ওপরে। তো চলো আমি এখন চলে এসেছি ওপরে, আর ওপরে ছাদে এসে বসে আছি আমি এখন। তো চলো আমাদের এখানে কিছু কিছু গাছ লাগিয়েছিলাম আর কি, যেগুলো শীতের গাছ সেগুলো তো মরেই গেছে, আর যেগুলো আর কি বেঁচে আছে, যেগুলো আর কি সবসময় থাকবে, এই যে গাছগুলো দেখতেই পাচ্ছ রোদ্দুরের জন্য কেমন ঝিমেই গেছে। তো এখানে একটু জল দেবো বলেই এসেছি আমি এদেরকে। আর তো দেখো এই গাছটায় দেখো মানে সাদা জাতি কাটা ফুল, অপরাজিতা ফুল যেটাকে বলা হয়, ওই ফুলের গাছ শুকনো হয়ে গেছে। এদিকে অ্যালোভেরা গাছ আছে, ওদিকে জবা গাছ, তো সব মিলে আর কি এরকম আছে। তো চলো একটু জল দিয়ে দেবো এখন আমি এগুলোতে, একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে গাছগুলো। আর গরমের বিকেলটা কিন্তু খুব সুন্দর, দেখো বন্ধুরা আমাদের ছাদের ওপর থেকে ভিউটা কত সুন্দর। তো চলো বন্ধুরা আজকে কিন্তু আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে নেক্সট ব্লগে খুব শীঘ্রই। ততক্ষণে সবাই ভালো থাকবেন, বাই বাই।